বিসমিল্লাহির রহমানির রহিম। আমার হাঁসের খামারি ভাই ও বোনেদের জন্য সুখবর। দেখেন, আমার এই হাঁসগুলা ডিমের হাঁস। এরা ডিম পাড়ে প্রতিনিয়ত। এখন শীত মৌসুম, ডিমেরই মৌসুম। পর্যাপ্ত পরিমাণ ডিম পাড়ে, তাতে করে 80-90% ডিম এই হাঁসগুলা দেয়। এই হাঁসগুলা অনেক সুন্দর আছে, বা বয়সও বেশি না। এই হাঁসগুলার বয়স মাত্র 7.5 মাস। হাঁসগুলো অনেক সুন্দর আছে। আমার হলো 3 সেক্টরের ভিতরে এলো 1 নম্বর সেক্টর। 1 নম্বর সেক্টরে হাঁস অনেক ভালো আছে। আমি বেড়ি দেখছি হাঁসগুলা কোনো অসুস্থ আছে কিনা, বা হাঁস খোঁড়াচ্ছে কিনা। অনেক সুন্দর আছে, কেউ খোঁড়াচ্ছে না, কেউ খাবার খাচ্ছে কিনা তাও খাবারের শেডের ভিতরেই যাব আমি। খাবারের ঠিকমতো খাচ্ছে কিনা, গাবলায় খাবার আছে কিনা। তারপরে আমি শামুক দিই, শামুকগুলো ঠিকমতো আছে কিনা সেটা দেখব। দেখেন, হাঁস অনেক ভালো জিনিস। তাদের যদি আদর যত্ন করা যায়, তারা আপনাকেও ডিম দিবে। যদি আপনি আদর যত্ন বা না করেন, তারা কিন্তু ডিম পারবে না। ও এমন একটা জিনিস, ও যদি খায় তা আপনাকেও দেবে, আর ও যদি না খাতি দেন তো ডিম পাড়া বন্ধ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমার সব রকম ব্যবস্থাপনা আছে। এটা আমাদের মেডিকেল ঘর। যদি কোনো হাঁস না খায়, অসুস্থ হয়, খাবার না খায়, আমরা এই যে কিনে নিয়ে খাবার খাওয়াই, মেডিসিন খাওয়াই। 1 দিন 2 দিন 5 দিন রাখলে এই হাঁসগুলো সুস্থ হয়ে আবার পালে যাওয়ার জন্য চেষ্টা করে। আমি কিন্তু সবই দেখছি যে আমার ওয়ার্কার যারা এখানে থাকে, তারা সবগুলা খাতি দিচ্ছে কিনা, বা সবগুলা সুন্দরভাবে পরিচর্যা করছে কিনা। তারপরে এই যে পানি দেয়, এই পানি ঠিকমতো দিচ্ছে কিনা। হাঁসের খাবার খায়, আবার পানি খায়। পানি না খালে ওরা কিন্তু খাবার খাবে না। তো সেক্ষেত্রে আমার এই যে মেশিন আছে, এটা মোটর, কারেন্টে চলে। দিনে 3 বার পানি চেঞ্জ করা হয় এটা। তো এই হাঁসগুলা কিন্তু দেশি হাঁসের মতো ডিম পাড়ে। দেশি হাঁসের মতনই এই ডিমগুলো সুস্বাদু। হাঁসের ডিম অনেক সময় খেতে গেলে গন্ধ করে কেমন কেমন, কিন্তু আমার হাঁসের ডিম কুসুম হয় লাল। এই লাল কুসুমের ডিমগুলো কিন্তু খুব সুন্দর হয়, বা খেতেও সুস্বাদু। এবং হাঁসের ডিম কুসুম যদি লাল হয়, তাহলে এটা গন্ধ হয়, গন্ধ হবে না। আর খামারি হাঁস না, খামারি হাঁস যদি বন্দি অবস্থায় থাকে, তাহলে বলে খামারি হাঁস। এরা কিন্তু বন্দি অবস্থায় থাকে না, এরা সবসময় চরে বেড়ায়, মাঠে চরে। এই যে আমার সামনে পুকুর আছে, পুকুরে চরে। এই যে এখানে খাবারের অনেক জায়গা আছে, এখানে খাবারের খায়। আবার দেখা যাচ্ছে যে খালি জায়গা এর ভিতরেও ওরা চরে বেড়ায়। তো আপনারা যদি মনে করেন হাঁস পুষবো, হাঁসের জায়গা কিন্তু মেলা লাগে। 1000 হাঁস পুষতে গেলেও তাও অনেক, যেমন পানির জায়গা লাগবে, খাবারের জায়গা লাগবে, থাকার জায়গা লাগবে, গোসলের জায়গা লাগবে, গা শুকানোর জায়গা লাগবে। তো সেই ক্ষেত্রে আপনারা মনে করেন, যদি আমরা হাঁস সুন্দরভাবে পুষবো, আগে তার ব্যবস্থাপনা করতে হবে জায়গার ব্যবস্থাপনা না করলে সে হাঁস পুষতে পারবে না, বা যদি হাঁস পোষার জন্য চেষ্টা করে, তাহলে কিন্তু লস হয়ে যাবে। এই যে আমার আরেকটা শেডে ঢুকছে, এটা কিন্তু দেখেন, এই বাদ দিকে খাবারের জায়গা, আবার ডানের দিকে পানির জায়গা। দেখেন, খাবার খাচ্ছে, আবার এরা আবার পানি খেতে যাচ্ছে। এই যে আমার পানির পাইপ আছে না, এই পানির পাইপে এই 3 বেলা পানি চেঞ্জ করা হয়, আবার দেওয়া হয়। এই যে নতুন পানিরা খায়, এই পানিরা যদি নতুন পানি, বা যদি পানির ভিতরে কোনো আবর্জনা, ময়লা, বা তাদের লিটার যদি পানির ভিতরে না থাকে, তাহলে কিন্তু এই রোগ জীবাণু আসবে না। এই যে নতুন পানি দেখছেন আমি দিচ্ছি, এই পানি যদি খায়, তাদের কিন্তু কোনো রকমের রোগ জীবাণু তাদের ভিতরে ঢুকবে না। তারপর আমার এই হাঁসগুলাই যে